My dear student, today talk about educational management এর তোমাদের ইউনিট 5 এর মডার্ন টেকনিক্স অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট এর অংশ হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট TQM। এটা তোমাদের এই অংশটা তোমাদের নেটের সিলেবাসেও রয়েছে, সেখানে রয়েছে কোয়ালিটি ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট ইন এডুকেশন। এখানে কোয়ালিটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের কিভাবে কোয়ালিটি ম্যানেজমেন্টটা ডেভেলপ হয়েছে তা কিছুটা জানতে হবে। তাহলে প্রথমে আমি আসি নেটের ইউনিট 9 এ রয়েছে, ইউনিট 9 এর শীট অংশে রয়েছে কোয়ালিটি ম্যানেজমেন্ট কিভাবে ডেভেলপ হয়, কোয়ালিটিটা কিভাবে ডেভেলপ হয়েছে ম্যানেজমেন্টে। তাহলে প্রথমে আমরা জানবো যে কোয়ালিটিটা কি। না, হোয়াট ইজ কোয়ালিটি? দ্য কোয়ালিটি হচ্ছে একটা ডিগ্রি অফ এক্সিলেন্স সামথিং, কিছু জিনিসের বা কিছু বিষয়ে শ্রেষ্ঠত্ব বা উৎকৃষ্ট বিষয় হচ্ছে কোয়ালিটি। আমি কোন ব্র্যান্ডের জিনিস পরবো তার মান নির্ধারণের উপরে আমি যাচাই করি, তাহলে সেই মানটা কতটা উৎকর্ষ মানের, কোন মানটার ভিত্তিতে আমি সেই ব্র্যান্ডটা ইউজ করছি। তবে কি আমার একইভাবে একই ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে একইভাবে যে আমি সবসময়ের জন্য কোয়ালিটি এক্সিলেন্টের জন্য কোয়ালিটিটা সবচেয়ে যাচাইয়ের জন্য আমরা কি করি, সবসময়ের জন্য সর্বোত্তম প্রয়াসে সর্বোত্তম চেষ্টা করি। তাহলে এখানে হচ্ছে একটা ডিগ্রি, যেটা মাত্রা, যেটা হচ্ছে কি সর্বোচ্চ বা অপটিমাম লেভেলটাকে নির্দেশ করে, সেটা হচ্ছে কোয়ালিটি। এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, সেকেন্ড থিং আমরা লেখা আছে দ্য স্ট্যান্ডার্ডস অফ সামথিং অ্যাজ মেজার এগেইনস্ট আদার্স থিংস অফ সিমিলার কাইন্ড। বিভিন্ন ধরনের যে ধরন রয়েছে, বিভিন্ন যে কাইন্ড রয়েছে, বিভিন্ন যে ব্র্যান্ড রয়েছে, তার মধ্যে আমি একটা ব্র্যান্ডকে ইউজ করি বা একটা ব্র্যান্ডকে আমি ব্যবহার করি, সেটাই হচ্ছে কোয়ালিটি। আমার পক্ষে নির্ধারণ করছি যে এটাই আমার সর্বোচ্চ কোয়ালিটি, এটাই আমি ইউজ করবো। সে কারণে বলছি যে বিভিন্ন ধরনের কাইন্ড রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, বিভিন্ন ধরনের থিংস রয়েছে, তাদের মধ্য থেকে আমি মেজার করছি, অবজার্ভ করছি যে বেস্টটা এটাই, ঠিক আছে, শ্রেষ্ঠত্বটা বিচার করাই হচ্ছে কোয়ালিটি। নেক্সট আছে কি এডুকেশন পারপাসে আমাদের কোয়ালিটিটা কেমন যাচাই করবো। না, এক নম্বর হচ্ছে কি কি উদ্দেশ্য নিয়ে আমি কোয়ালিটি যাচাই করি। এক নম্বর কি সেটা সোসাইটি হতে পারে অথবা হতে পারে যে কোনো স্টুডেন্টের স্যাটিসফ্যাকশনের জন্য। এর উদ্দেশ্য কি, কোয়ালিটি ডেভেলপমেন্টের মেইন উদ্দেশ্য, মেইন ফোকাস কি, মেইন ফোকাস হচ্ছে কাস্টমার অথবা স্টুডেন্টস। বিজনেস পারপাসে টার্ম ইউজ করা হয় কাস্টমার, আর আমাদের এই ম্যানেজমেন্টের স্টুডেন্ট এডুকেশনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে কোনটা, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন। তবে নেক্সট আছে কনসিস্টেন্সি অফ গুড সার্ভিস আর সোশ্যাল এন্ড ন্যাশনাল এক্সিলেন্স, একাডেমিক এক্সিলেন্স। তাহলে এই পারপাসের সামনে রেখে আমরা কোয়ালিটি কতটা যাচাই করব। কোয়ালিটি ম্যানেজমেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এটা কি এক্সিলেন্ট ভাবে, মানে সর্বোত্তম ভাবে আমরা যাচাই করব কিসের পারপাসে, না সোসাইটির পারপাসে, স্টুডেন্টের স্যাটিসফ্যাকশনের পারপাসে, আর কি কনসিস্টেন্সি গুড সার্ভিস, যাতে সমাজে সকল মানুষ যাতে গুড সার্ভিস পায় সেই উদ্দেশ্যে, আর কি একাডেমিক এক্সিলেন্স, মানে তুমি যে একাডেমিক পারপাসে কি স্কোর পেলে, কি মাত্রা পেলে, কি অ্যাওয়ার্ড পেলে, সেগুলো যাতে সঠিকভাবে পাও তার জন্য কোয়ালিটি এক্সিলেন্স বা কোয়ালিটি ম্যানেজমেন্টের মেইন উদ্দেশ্য এটাই। নেক্সট কি, এবার কি ইভালুয়েশন অফ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট। এবার কি কোয়ালিটি ম্যানেজমেন্টে তোমাদের একদিনে এই কনসেপ্ট, কখনোই এই কোয়ালিটি ম্যানেজমেন্ট কনসেপ্টটা আসে না, বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট একদিনে আসছে না। এটা কি দীর্ঘ প্রচেষ্টার ফলে। আমরা যদি ম্যানেজমেন্টের অংশটা দেখি, এডুকেশনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কেমন, এবার কি বিজনেস পারপাসের ম্যানেজমেন্টের দেখি, আমরা কেমন দেখি না কনসেপ্টগুলো বারবার ইভালুয়েশন হয়েছে। কেমন, ফার্স্ট যখন আমি যদি ম্যানেজমেন্টের মেইন থিংস তোমরা আগে পড়েছো, আগের অধ্যায়গুলোতে পড়ানো হয়েছে যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, না থিওরি না টেইলরের থিওরি। টেইলর এখানে বলেছে কত সালে, না 1920 তে, এই পিরিয়ডে 1920 থেকে 1914 এই পিরিয়ডে টেইলর তিনি যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কনসেপ্ট নিয়ে দিয়েছেন। মূলত চারটি প্রিন্সিপালের উপর ভিত্তি করে, সেখানে সবগুলোতেই তিনি সায়েন্টিফিক এবং কি সায়েন্টিফিক যুক্তি দিয়ে কোনো বিজনেস পারপাস বা কোনো কিছু ম্যানেজমেন্ট তোলা রাখতে সম্ভব হয়, ঠিক আছে, তাহলে সেটা এক্সিলেন্স বজায় থাকে। সেখানে কেবলমাত্র মানে কোয়ালিটি বিবেচনা করা হয় কোন দিক থেকে, না মানুষ ইন্সপেকশন করবে, মানে কি অবজার্ভ করবে এবং কি তার ভিত্তিতে সায়েন্টিফিক বিচার করা হবে, ঠিক আছে। তাহলে এখানে তিনি জোর দিয়েছেন মূলত এই পিরিয়ডে, কোন পিরিয়ডে, 1920 থেকে 1914
এই পিরিয়ডে মূলত ম্যানেজমেন্ট প্রক্রিয়া এক্সিলেন্ট হয়, ম্যানেজমেন্ট প্রক্রিয়া কোয়ালিটি বিবেচনা করা হয়। সেটা কি কোন দিক থেকে না, এটা টাইম আর মোশন এই দুইটা দিক কেবলমাত্র ইন্সপেকশন হয়, ঠিক আছে। এইগুলো তোমাদের নেটে সিলেবাসে দেখবে আছে ইন্সপেকশন, তারপরে আছে অ্যাসুরেন্স, তারপরে আছে কোয়ালিটি কন্ট্রোল। আজকে তোমাদের দেখেছে এই পিরিয়ডটা হচ্ছে ইন্সপেকশন পিরিয়ড। ইন্সপেকশন পিরিয়ড, ইন্সপেকশন পিরিয়ডে কি এখানে সবসময়ের জন্য কিসের উপর, টাইম স্প্যান এবং কি মোশনের উপর জোর দেওয়া হয়েছে। এই পিরিয়ডে সবসময়ের জন্য কোয়ালিটিটা কিভাবে যাচাই করা হয়েছে না, ডিভিশন অফ দ্য টাইমটাকে ডিভিশন করেছে কার উপর ভিত্তি করে না, কোন অ্যাক্টিভিটির ভিত্তি করে, কোন একটি কাজের উপর ভিত্তি করে তাকে কতটা সময় দেব তার একটা ডিভিশন বৈজ্ঞানিক ভিত্তিতে অবজারভেশনের মাধ্যমে তাকে টাইম স্প্যানে ভাগ করে দেওয়া হচ্ছে। এই পর্যায়ে মূল কোয়ালিটির অংশ ছিল, মানে কোয়ালিটিটা কিভাবে যাচাই করা হতো কেবলমাত্র ইন্সপেকশনের মাধ্যমে এবং কি টাইম স্প্যানের মাধ্যমে। ডিভিশন অফ দ্য টাইম কেবলমাত্র অ্যাক্টিভিটির বেসে টাইমকে ডিভিশন করা হতো এই পোরশনে, এই অধ্যায়ে। নেক্সট কি এই কনসেপ্ট থেকে আরেকটু রিমুভ করে আরেকটু মডিফাই করে ডেমিং, ডক্টর ডেমিং তিনি হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল কত 1914 থেকে 1916 এই সময়কালে দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস অফ কন্ট্রোলের মাধ্যমে এখানে গুরুত্ব পেয়েছে কি স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর যে আমরা হচ্ছে মানে এই দিক থেকে এই ট্রেনিং এর সাথে আরেকজন কোয়ালিটি গুরু যাদের বলা হয়, মানে এই যে সায়েন্টিস্টরা যারা এই কনসেপ্টগুলো দিয়েছে, ম্যানেজমেন্টের যারা কনসেপ্টগুলো দিয়েছে তাদেরকে একসঙ্গে কোয়ালিটি গুরু হিসেবে আখ্যা দেওয়া যায়। এবার ডেমিং এর সাথে সাথে ওয়াল্টার শোয়ার্ডার নামে একজন বিজ্ঞানী, তিনিও এই কনসেপ্ট দিয়েছেন। প্রথম কুইজিং স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলের ধারণা তার মধ্য থেকে পাওয়া যায় এবং তার থেকে ইউজ করে ডেমিং, ঠিক আছে। নেক্সট আসছে কি ডেমিং এর কনসেপ্ট একটু দেখে নাও, তারপর বলছি। এখানে কি বিভিন্ন যে কোয়ালিটি গুরুরা রয়েছে তাদের কি বিভিন্ন ধরনের কোয়ালিটি কিভাবে ডেভেলপ করেছে, কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোয়ালিটি কনসেপ্টগুলো কিভাবে ডেভেলপ করেছে সেটা তোমাদেরকে একটু দেখে নাও। এখানে ফটো দেখে দিয়েছি, তারপর এটা দেখাচ্ছি। এটা মূলত ডেমিং গুরুত্ব দিয়েছে কোনটা না, ইউজিং স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি। তারপর নেক্সট কি হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই কনসেপ্টটা তোমাদের সিলেবাসে আছে পিজি। আর এই তোমাদের এইটা পড়তে হবে কেবলমাত্র টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা কি। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কনসেপ্ট প্রথম কে ইশিকা ব্ল্যাকবোন ফিশবোন সোসাইটি ফিশবোন ডায়াগ্রামে তুলে ধরেন এবং কি তার এই টেকনিক্সের মাধ্যমে কি রয়েছে না কোয়ালিটি অ্যাসুরেন্স আর কোয়ালিটি সার্কেলস আর জাস্ট ইন টাইম টিপিএম আছে টিকিউসি টোটাল কোয়ালিটি কন্ট্রোল, এই কনসেপ্টগুলো একসঙ্গে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টকে তদারকিত করে। তারপর নেক্সট থেকে আসছে কি এই পিরিয়ডের পরে 1914 থেকে 1916 পিরিয়ডে, এই পিরিয়ডে কোয়ালিটি ম্যানেজমেন্ট মূলত এর ভিত্তিতে মানে কোয়ালিটি ম্যানেজমেন্ট মিন্স এটাই বোঝাচ্ছে যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে কি এভরিওয়ান সমস্ত কোয়ালিটিটাকে বোঝাচ্ছে। তারপর নেক্সট আবার কি যে কোয়ালিটি মিন্স কোয়ালিটি ম্যানেজমেন্ট তখনই সম্ভব হবে যদি এই কনসেপ্টে 1987 এই কনসেপ্ট আছে কি আছে না সিক্স সিগমা, সেখানে কি এই টোটাল কোয়ালিটি কনসেপ্ট থেকে আর একটা মডার্ন কনসেপ্ট আছে সেটা কি সিক্স সিগমা, সেখানে কি জিরো ডিফেক্ট মানে কি যে প্রোডাকশনটা যেটা হচ্ছে সেটা কি যেন জিরো প্রোডাক্টে নেবে, জিরো ডিফেক্ট, কোনো ডিফেক্ট যাতে রেজাল্ট আসতে চান ডিফেক্টের মাত্রাটা যেন জিরো হয়, সেখানে এই সিক্স সিগমার মাধ্যমে দেখানো হয়েছে। সিক্স সিগমা লাস্ট হচ্ছে সিক্স সিগমা যেটা সেটা হচ্ছে পয়েন্ট আসে কত 99.99, তার মানে ভাবছো যে একদম জিরো পয়েন্ট লেভেলেই নেমে যায়, ঠিক আছে, সেখানে ডিফেক্ট পয়েন্টটা। তারপরে কি এখানে কি দুটো মূল উদ্দেশ্য জিরো ডিফেক্ট আর কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই দুটো মূল বেস ভিত্তি করে এই কনসেপ্টটা এই কোয়ালিটি কনসেপ্টটা ডেভেলপ করে। তারপর নেক্সট হচ্ছে 2000 এ দেখা যাচ্ছে যে 2000 থেকে এর পরের কনসেপ্ট যেটা সেটা হচ্ছে লেন সিক্স সিগমা। তাহলে কেবলমাত্র সিক্স সিগমাতে থেমে থাকে না, লেন সিক্স সিগমা এখানে কি হচ্ছে অ্যাকশন যে কি হচ্ছে না গেটার রেজাল্ট, কিভাবে বেসিক
থেকে জেনারেট এবং গেটার সব থেকে বেশি সর্বোচ্চ অপটিমাম রেজাল্ট পাওয়া যায়, জিরো ডিফেক্টে পাওয়া যায়, সেটা হচ্ছে সেই লেভেলে আলোচনা হয়েছে। এখন আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে কি এই যে কোয়ালিটি গুরুরা তারা কি বিভিন্ন টেকনিক্সের নাম, বিভিন্ন কোয়ালিটি উদাহরণ তুলে ধরেছেন এবং সেগুলো কি তোমাদের একটু যেটা সিলেবাস সেগুলো রয়েছে সেগুলো দেখে দিচ্ছি। কেমন? প্রথমে আসি যে তিনি যে কোয়ালিটি গ্রুপ তার প্রথম যিনি এই যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এই কনসেপ্টে ধারণা দেন তিনি প্রথম হচ্ছে ওয়াল্টার শোয়াটার। ওয়াল্টার শোয়াটার কি বলেছেন যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটির উপর গুরুত্ব দিয়েছেন, তার কনসেপ্টটাকে মডিফাই করে ড্রেমিং তিনিও এই কনসেপ্টে দিয়েছেন। কি কি এখানে কি দেখানো হয়েছে যে কোনো কিছু ম্যানেজমেন্ট তদারকি করার জন্য প্রথমে দরকার কি না প্ল্যান, কোনো কিছু সঠিক প্ল্যান দরকার, তারপরে কি ডু মানে কি কিছু করতে হবে এবং স্টাডি, তারপরে অ্যাক্ট। তারপরে নেক্সট তার তিনি যে মানে যে টেকনিক্সের উপর গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল চার্ট। ঠিক আছে, নেক্সট দেখাবো। তারপরে কি রয়েছে যে জোসেফ জুনান হচ্ছে নাকি তিনি মূলত তিনটি কোয়ালিটির উপর গুরুত্ব দিয়েছেন। সেগুলো কোয়ালিটিগুলো কি কি না সঠিকভাবে প্ল্যান, কোয়ালিটি প্ল্যান, আর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, আর হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। এই তিনটি মূলত কোয়ালিটির জায়গা। এই তিনটি যদি ডেভেলপ কোয়ালিটি হয় তাহলে অবশ্যই তার প্রোডাকশন বা জিরো ডিফেক্টে নামিয়ে আনা সম্ভব। তিনি এই কনসেপ্টে জানাচ্ছেন। তিনি আর একটা কনসেপ্ট মানে এই টেকনিক্সে তার টেকনিক্স ইউজ করেছিলেন সেটা হচ্ছে পেট্রো অ্যানালাইসিস মেথডের মাধ্যমে তিনি তার অ্যানালাইসিস মানে ম্যানেজমেন্ট অ্যানালাইসিস করার চেষ্টা কথা বলেছিলেন। নেক্সট আসছে দেখো এডওয়ার্ড ডেমিং সেই ওয়াল্টার শোয়াটের মতো শোয়াটের কনসেপ্টে অনেকটাই মিল রয়েছে এখানে। তিনি কি বলছেন না এই প্ল্যান ডু স্টাডি অ্যাক্ট, তার মানে কি ম্যানেজমেন্ট কোয়ালিটি হবে কোনো কিছু সঠিক প্ল্যান করে কোয়ালিটি প্ল্যানের মাধ্যমে, আর কোয়ালিটি ডু কি করতে চাইছি এবং কি তার স্টাডি অধ্যয়ন এবং কি তার অ্যাক্ট সঠিকভাবে কাজটা হচ্ছে না। এই যে পিডিএসএ এর সংক্ষিপ্ত নাম হচ্ছে পিডিএসএ। এই সার্কেলে একটা সবসময়ের জন্য কোয়ালিটি ম্যানেজমেন্টে তদারকি করা হয়। ঠিক আছে, নেক্সট তিনি গুরুত্ব দিয়েছেন কি ইমপ্রুভ দ্য কোয়ালিটি, ডিসক্রিজ কস্ট। ডিসক্রিজ মানে কি তোমরা এই যে জিরো ডিফেক্ট বললাম বা ন্যূনতম যে কস্ট ইউজ করা যায় মানে কস্টে হ্রাস করা। তারপরে কি হচ্ছে ইমপ্রুভ দ্য প্রোডাক্টিভিটি and chapter the marketing with the better quality and price মানে কি প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট এবং কি মার্কেটে তার চাহিদা বৃদ্ধি করা। নেক্সট আসছে দেখো কোয়ালিটি গ্রুপ মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ একজন তিনি হচ্ছেন ইশিকা হচ্ছে একটা ফাদার্স অফ জাপানিজ কোয়ালিটি। তিনি হচ্ছেন ফিশবন্ড ডায়াগ্রামের হচ্ছে প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি তিনি কনসেপ্ট দেয় কি টিকিউএম এর কনসেপ্ট, তোমাদের এখন সিলেবাস যেটা আছে টিকিউএম এর কনসেপ্ট হচ্ছে তিনি দেন। তিনি হচ্ছে কি টিকিউএম এর কনসেপ্ট ইশিকা এবং কি ইশিকা হচ্ছে 1918 তিনি হচ্ছে এই টিকিউএম এর কনসেপ্ট দেন। ঠিক আছে, নেক্সট এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে নেক্সট কোয়ালিটি গ্রুপ হচ্ছে কি তিনি মূলত গুরুত্ব দিয়েছেন কোনটা না জেনেরিক তাগুচি হচ্ছে গুরুত্ব দিয়েছে কোনটা সেটা তাগুচি রুবাস সিস্টেমস মানে কি একটা স্ট্রং ডিজাইন করেছেন তিনি কোয়ালিটি কিভাবে ডেভেলপ হবে এই কোয়ালিটি গ্রুপ হিসেবে তিনি খাইতে হয়েছে। তিনি প্রোডাক্টিভিটি কোয়ালিটির উপর গুরুত্ব দিয়েছেন মানে কি কিভাবে প্রোডাক্টিভিটিতে কিভাবে বেশি পরিমাণে মুনাফা দেবে সেটার উপর গুরুত্ব দিয়েছেন। তারপরে নেক্সট রয়েছে কি কস্ট বাই রয়েছে মূলত চারটা কোয়ালিটির কথা বলেছেন। সেটা কি কি না কোয়ালিটি দ্য কনফার্মেন্স অফ দ্য রিক্রুটমেন্ট এন্ড কোয়ালিটি অফ কাম ফ্রম prevention and quality performance standards is zero defect and quality measurement in price of non conformancy।
এখানে কি কোয়ালিটি কনফার্মেন্সি এন্ড রিক্রুটমেন্ট আর কোয়ালিটি কোনটার উপর দিয়েছে না কনফার্মেন্সি অফ রিক্রুটমেন্ট কি কি প্রয়োজনীয় রয়েছে আর কি রয়েছে কোয়ালিটি কাম ফ্রম প্রভিশন কোয়ালিটি আর কি রয়েছে না কোয়ালিটি পারফরম্যান্স স্ট্যান্ডার্ডস জিরো ডিফেক্ট কিভাবে জিরো ডিফেক্ট মানে কি মানে একদম ন্যূনতম কোনো সমস্যা জিরো ডিফেক্টে না আনা যায় তার উপর গুরুত্ব দিতে হবে আর কি হচ্ছে কোয়ালিটি মেজারমেন্ট সঠিকভাবে অ্যানালাইসিস করাটাকে বলা হচ্ছে কোয়ালিটি মেজারমেন্ট ইন প্রাইস অফ নন কনফার্মেন্সি। তারপর নেক্সট রয়েছে আরমান্ড ভি ফেগেনবাম। এখানে রয়েছে কি আরবান ফেগেনবাম তিনি হচ্ছে ওই যে আগে বললাম যে ইশিকা এবং কি ফেগেনবাম এরা হচ্ছে কি একসাথে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ফাউন্ডার হিসেবে ধরা হয়। মানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কনসেপ্ট প্রথম ইশিকা আর হচ্ছে এই আরমান্ড তিনি কনসেপ্টে ধারণা দিয়েছেন এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কনসেপ্ট দিয়েছেন। ঠিক আছে তোমাদের এখন তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে মানে তোমাদের যেটা বিষয় সিলেবাসের বিষয় সেটা হচ্ছে এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট তাহলে এই অংশটা দেখো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের তাহলে কি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের যে সকল আমি গুরুগুলো দেখালাম মানে কি কোয়ালিটি যে লিডার বা কোয়ালিটি গুরুগুলো দেখালাম তাদের মূল কনসেপ্টে এটাই উঠে আসে যেটা কি না মূল কনসেপ্টে এটাই বিষয় উঠে আসে সেটা হচ্ছে কি the quality of the product is a largely determined by the quality of the process। তার মানে কি সবার কনসেপ্টের মধ্যে সব সময়ের জন্য বলে গেছেন তারা যে কোয়ালিটি প্রসেসে নির্ধারণ হিসেবে কারা কি ব্যবহৃত হয় না কোয়ালিটি প্রসেস that is used develop and maintaining it। কোয়ালিটি প্রোডাক্টটা কিভাবে কার উপর নির্ভর করে না ইনপুট আর কি প্রসেসের উপরই কোয়ালিটি প্রোডাক্টটা নির্ভর করে। আগে যেগুলো ডেফিনিশনগুলো যেটা দেখলাম ওই যে কোয়ালিটি লিডার বা কোয়ালিটি গুরুগুলো তাদের মূল কনসেপ্টের জায়গা কি হবে রয়েছে না কোয়ালিটি কিভাবে প্রোডাক্ট হবে সেগুলো কি না কোয়ালিটি প্ল্যানিং কোয়ালিটি অ্যাক্ট কোয়ালিটি স্টাডি কোয়ালিটি ডু সেই একই কমন কিছু কথাগুলো রয়েছে যার মূল উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট। কোয়ালিটি প্রোডাক্ট মিনস এখানে কি রয়েছে যে যদি প্রসেস এখানে প্রসেস আর ইনপুট সঠিক হয় তাহলে সেটা জিরো ডিফেক্টে আনা সম্ভব এবং কি কোয়ালিটি প্রোডাক্টে আনা সম্ভব। কোয়ালিটি প্রোডাক্ট কখন সম্ভব হবে যদি প্রসেসটা সঠিকভাবে অ্যাপ্লিকেবল হয়। তাহলে আমাদের এডুকেশন সেক্টরে বা বিজনেস পারপাসের কোনো বিষয়ে আমি যদি এক্সাম্পল হিসেবে দিই তাহলে ইনপুট হিসেবে আর কি প্রসেস হিসেবে আমরা কিছু ম্যাটেরিয়ালসকে ইউজ করি তাকে কাজে লাগিয়ে আমরা কোয়ালিটি প্রোডাক্ট পাই। তাহলে কোয়ালিটি এখানে কি হচ্ছে কোয়ালিটি প্রসেস কি কোয়ালিটি প্রোডাক্ট কি না কোয়ালিটি প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটি প্রসেস কি এক্সাম্পল অফ কোয়ালিটি ইন দা এডুকেশনাল ম্যানেজমেন্ট। মানে কি এডুকেশনাল ম্যানেজমেন্টে কোয়ালিটি প্রসেসটা কি না কোয়ালিটি প্রসেস হচ্ছে এইগুলো কি না আমি যদি ইনপুট হিসেবে কিছু কোয়ালিটি ম্যাটেরিয়ালস কোয়ালিটি বস্তুগুলোকে ইনপুট হিসেবে আমি দিই তবে গিয়ে আমার প্রসেসে সঠিক প্রসেস হলে তবে গিয়ে আমি আমার প্রোডাকশনটা বা আমি কি অ্যাচিভমেন্টটা আমার সঠিক হবে আউটপুটটা আমি কোয়ালিটি হবে পাবো। তার মানে কি কোয়ালিটি ইনপুটটা কি না কোয়ালিটি ইনপুট হচ্ছে কোয়ালিফিকেশন অফ দ্য স্টাফ। যদি সঠিক বা কোয়ালিটি স্টাফ থাকে তাহলে অবশ্যই সেখানে প্রসেস করতে সুবিধা হবে। সেখানে কি কোয়ালিটি স্টাফ আর কি কোয়ালিটি এক্সপিরিয়েন্স এডুকেশনাল এক্সপিরিয়েন্স অফ দ্য স্টুডেন্টস। তার মানে কি তার শিক্ষার্থীদের যোগ্যতা আমি যদি সেম এজে বা একটা এমন একটা এক্সপিরিয়েন্সের একটা লেভেলের স্টুডেন্টকে নিয়োগ করলাম ধরো তোমরা পিজিতে পড়ো পিজি লেভেলে পড়ো তোমাদেরকে যদি আমি তোমাদের থেকে ছোট যারা তারা কি ধরো এইচএস যারা পড়ে
তাদেরকে যদি এক্সপিরিয়েন্স নেই, বিএ এর এক্সপিরিয়েন্স নেই, তাদেরকে যদি আমি এখানে আনি, তাদেরকে পড়াশোনা নাই, তাহলে তাদের মন থাকবে? কখনো এক্সপিরিয়েন্স না থাকলে তাদেরকে প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্সের অবশ্যই প্রয়োজন, প্রিভিয়াস নলেজের প্রয়োজন। তাই কারণে বলছি এখানে যে ইনপুট হিসেবে আমরা এসেছি কি প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স অবশ্যই প্রয়োজন। তারপরে কি হচ্ছে স্টুডেন্টস এক্সপিরিয়েন্স অফ এডুকেশনাল, তারপরে হচ্ছে রেঞ্জ অফ লার্নিং রিসোর্স, আমার মধ্যে বা আমার ইনস্টিটিউশনের মধ্যে, আমার অর্গানাইজেশনের মধ্যে কি কি ইনপুটের হিসেবে আমি কি বিবেচনা করি না আমার মধ্যে কি কি রিসোর্স রয়েছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে ইনপুট হিসেবে ব্যবহৃত হয়। প্রসেস হিসেবে কি ব্যবহৃত হয় না প্রসেস হিসেবে সেটাই ব্যবহৃত হয় হচ্ছে কি কতটা কোয়ালিটিপূর্ণ কারিকুলাম ডিজাইন হয়েছে, আর কি লার্নিং সাপোর্ট, আর কি স্টুডেন্ট অ্যাসেসমেন্ট। এই সঠিক প্রসেসের মাধ্যমে তাহলে একটা স্টুডেন্টের সঠিক জাজমেন্ট করা যায়। তার মানে কি স্টুডেন্টের এই ইনপুটগুলোর প্রভাবে এই প্রসেসের মাধ্যমে কি কি না কারিকুলাম ডিজাইন, লার্নিং সাপোর্ট আর হচ্ছে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, এগুলোর প্রভাবে বা এক্সামিনেশন এর প্রভাবে কি একটা স্টুডেন্ট কি হচ্ছে বা তার আউটপুটটা বা প্রোডাকশনটা কি হচ্ছে ভালো পাচ্ছি। যদি কোয়ালিটি এই কোয়ালিটিগুলো খুব ভালো হয়, তার মানে কি ইনপুট কোয়ালিটিও খুব ভালো হয়, আর হচ্ছে প্রসেস কোয়ালিটি যদি বেটার হয়, গুড হয়, সেখানে কি হবে না আউটপুট সিস্টেমটা, আউটপুট কোয়ালিটিটা সেখানে কোয়ালিফাইড হবে। অবশ্যই কোয়ালিফাইড হতে দিয়ে তার মানে কি একটা স্টুডেন্ট কোয়ালিফাইড হবে কোনো এক্সামিনেশনে, তারপরে তার নাম্বার অফ অ্যাওয়ার্ড পাবে, এগুলো কি তার আউটপুট। বোঝা গেল? নেক্সট আবার যাই, কোয়ালিটি গ্রুপ। তাহলে কোয়ালিটি গ্রুপের মূল কনসেপ্টটা কি? তাহলে কি না যদি আমি ইনপুট আর যে প্রসেসটা সঠিকভাবে কোয়ালিটিপূর্ণ হয়, তাহলে আমার প্রোডাকশনটা বা আমার অ্যাচিভমেন্ট রেজাল্টটা সঠিক হয় এবং কি তার গুণগত মানটাও সঠিক হয় এবং কি তার হচ্ছে জিরো ডিফেক্টের সম্ভাবনা থাকে। ঠিক আছে, নেক্সট যাই, কোয়ালিটি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের জানার আগে তাহলে তোমাদেরকে আর কি কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে কি কোয়ালিটি অ্যাসুরেন্স আর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি অ্যাসুরেন্স মিন্স ওই যে বললাম না কিছু প্রসেসের আগে, তাহলে কি আমি উদাহরণ দিলাম, সেটা কি ফিউচারে কি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এই কনসেপ্টে বা এই ডিজাইনে আমি ধরো প্রসেসে কি লিখেছিলাম যে ক্যারিকুলাম ডিজাইন, ঠিক আছে। এবার ক্যারিকুলাম ডিজাইন করার আগে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি মূলত ক্যারিকুলাম ডিজাইন তিন প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড সাবজেক্ট